শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আমি এখন 10:30 থেকে ভিডিওটা শুরু করছি, কারণ মেঘাচারু স্কুলে চলে গেছে। তো আমি ভেবেছিলাম যে এই শনিবারে পরীক্ষা, তো না, ওদের এই শনিবার নয়, এই শনিবার তো 7 তারিখ হচ্ছে না। কালকে রাতে শুয়ে শুয়ে ভেবেছিলাম, তারপরে ফোনটা নিয়ে দেখতে, আবার ক্যালেন্ডারটা দেখতে বোঝা গেছে যে না, পরের শনিবার থেকে পরীক্ষা ওদের। তো মোটামুটি আমার বাড়ির যা সকালের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো আমি সেরে নিয়েছি, আর সেগুলো আমি তোমাদের দেখাবো। আর কাছাকাছি বলতে এত ঠান্ডা পড়েছে, এতটাই ঠান্ডা পড়েছে সে কাচতে পারছি না, হাতে কাচতে পারছি না। কেচেছি, সব মেশিনে কাচা হয়েছে। আর লেপ কম্বল, মানে লেপ বেরোয়নি, কম্বলগুলো আমি বের করেছি। তো কালকে বের করেছিলাম, রাতে বের করেছিলাম। তো আজকে হচ্ছে চারবু আর ওর বাবা দুজনে মিলে সব ছাদে দিয়ে আসছে, ছাদে মানে রোদ খাওয়াতে। তবে আমাদের সব কাঁচা ছিল, সে কমফোর্টগুলো থাকে না, ওই কমফোর্টগুলো দিয়ে সব কাঁচা ছিল। রোদে না দিলেও হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চেম্বার বাড়িতে কালকে বের করেছে, সব রোদে দিয়েছে। আর মেঘাচারু বলছে যে চলো মা, আমাদেরগুলো রোদে দিয়ে গায়ে দিতে হয়। আমি বলছি না না, যারা কাছে না তারা, কিন্তু বলছে, ওর বাবা বলছে না, তো চলো হালকা করে একটু রোদে দিয়ে দিই, তাহলে ভালো ভালো লাগবে, হালকা গরম গরম থাকবে। তবে রাতে আবার মিডিল টাইমটা অনেকটা গরম লাগে, তবে ভোরবেলা প্রচন্ড ঠান্ডা লাগে। একটা কাঁথাতে না হয় না, মানে কাঁথাতে মানে কাঁপুনি কাঁপুনি দিতে শুরু করে। আর বাইরে তো খুব ঠান্ডা পড়েছে, আর ওয়েদারটাও দেখো কিরকম, ওই যে দেখো, খুব মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা, আর হালকা ঝড়ের মতো হালকা একটা হাওয়া দিচ্ছে। তো তোমরা বুঝতে পারবে না, বেরোলে তখন বুঝতে পারবে যে গায়ে হালকা হাওয়াটা লাগছে। দেখো, এই যে আমার সব কাজ মানে গোছানো টোছানো হয়ে গেছে। এই রুম আর এই রুম আর ব্যালকনিতে না অনেক জামা কাপড় ছিল, সেগুলো হালকা রোদ লাগতেই আমি হচ্ছে যে তুলে মিলে রেখে দিয়েছি। আর এই যে আজকে তো শুক্রবার, যেহেতু হাটবার ছিল, তো আজকে হচ্ছে যে ওই ধনে পাতাটা মেঘার বাবা এখানে ধুয়ে রেখেছে, ধুয়ে তারপরে হাওয়া খাইয়ে তারপরে হচ্ছে যে ওটা ফ্রিজে মানে কুচিয়ে একদম রাখবে। আর ডাইরেক্ট হচ্ছে যে ফ্রিজ থেকে বের করে তরকারি সবজি বা যদি এমনি খাই তাহলে হচ্ছে যে আমরা দিতে পারবো। আর যদি এমনি ভাবে রেখে দিই না, পচে যায়। তবে এইভাবে যদি ধুয়ে তারপরে শুকিয়ে একটু রাখি তবে ভালো থাকে। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো বাজারও করে নিয়ে চলে এসছে। এই যে দেখো, আমাদের সিম এনেছে, তারপরে এই সরি সিম নয়, বিনস। আর এই যে সিম, আর দেখো ক্যাপসিকাম, আর টমেটো, আর এখানে শসা, আর এটা শীতের দেখো মানে বেগুন, গাজর, ফুলকপি, যে একটা বাঁধাকপি, আর হচ্ছে এই যে লোটে শাক। আর দেখো এই যে কুমড়ো অনেকটা এনেছিল, আমি কেটে নিয়েছি। তো শীতের সবজি আমরা খেতে ভীষণই পছন্দ করি, তবে বেগুন, বরবটি, শিম, একটা তোমাদের আগেও বলেছি, ওই যে করি না, একটা ভাতে দিয়ে বড়ি টড়ি দিয়ে মেখে, ওটাও খেতে খুব পছন্দ করি। আর বেগুন পোড়া খেতে খুব পছন্দ করি, মানে সবাই পছন্দ করে। আর ভেবেছিলাম যে শীতের হয়তো সবজির দাম হয়তো একটু কমবে, জানো তো, কিছুই দাম কমেনি। 80 টাকা, গাজর তো 130 টাকা, বড় টমেটো 80 টাকা, মানে প্রায় 80 টাকা করে, শুধু একটু বাঁধাকপির দাম একটু কম বলছে। তো দেখো এইদিকে হচ্ছে যে আজকে না কিছু যা মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে। আর এই যে পালং শাক এনেছিল, পালং শাকের কিছুটা দেখো আমি এখানে হচ্ছে যে কেটেছি, কিছুটা নয় পুরোটাই কেটে নিয়েছি, কিছুটা আমি রেখেছি। কাল মেঘা পালং পনির দিয়ে পালং পনির ওটা খাবে বলেছে, তো সেই জন্য আমি কিছুটা রেখেছি। আর এখানে হচ্ছে বরবটি, আলু, গাজর কেটে রেখেছি, বরবটি বলছি, কুমড়ো,
ওটা কেটে রেখেছি। আর এইদিকে যে ভোলা মাছ দুটো ছিল, তো দুটো হচ্ছে যে আমি ভাজা করব, নুন হলুদ আর এই যে আদা দিয়েছি। এখানে পালং শাকের জন্য জিরে পোস্ত আর আদা করেছি, এটাও কুমড়োতেও দেবো আদাটা। আর যেটা হচ্ছে যে আজকে মাছের তরকারি রান্না করতে হবে না, এই যে কয়েকটা পমপ্লেট আছে আর একটা নিচে হচ্ছে যে ভোলা মাছ আছে, তো এটা হচ্ছে যে আমি গরম করব। আর এটা ভাজা রাখতে বলেছে মেঘা আর ওর বাবা দুজনে খেয়ে নেবে। এখানে এই যে বড় হাঁড়িতে ভাত বসেছে, আমাদের তো ছোট হাঁড়িতে ভাত হয়ে যায়, তবে ছোট হাঁড়িতে ভাতটা জানো তো এবার ভালো হচ্ছে না, সেই জন্য একটু করে একটু বড় হাঁড়িতে বসিয়েছি। আর এদিকে দেখো পালং শাক যে রান্না করব, সেই আলু, বেগুন, শিম, বরবটি, গাজর ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম, একটু লেগে গেছে। আর আজকে হচ্ছে দেখো এই যে পেয়ারাগুলো খেয়েছি, মেঘার বাবা কেটেছিল, তবে ভীষণই সুন্দর। তো মেঘার বাবা এখন নেই, বাড়িতে নেই, এখন ওই যে সোনাঝুরি ঘুরতে চলে গেছে আর কি। আমাদের এখানে তো সোনাঝুরি ছাড়া আর ঘোরার কিচ্ছু নেই। এই যে বলেছিলাম কিছুটা পালং রান্না করব, আর কিছুটা পালং কেটে ধুয়ে একদম তুলে রেখেছি, কালকে এটা বেটে নেব মিক্সিতে, ব্যাস পনির করে দেবো ওর। এই যে দুধটা জানো তো আজকে ওদেরকে পড়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে, আর দুধটা দেখো একদম শুকিয়ে। আর আজকে যেহেতু হাটবার, সেই জন্য দেখো এই যে চপ এনেছিল, একটা চপ আছে, মেঘা চপ দিয়ে মেখে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, ওই চপটা বিকেলবেলা ওদের মুড়ি মাখিয়ে দেবো। আমাদের দেখিয়ে দিলাম কি কি আমাদের বাজারে এসছে না এসছে। আর দেখো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি পড়েছে, আমার তো জল খেতেই হবে, জলের বোতল ভর্তি রাখো, কালকে একটু জল খেতে পারলাম না শীতের জন্য, আবার আজকে এতটা খেয়েছি, আজকে তো সন্ধ্যের মানে বিকেলের মধ্যে আমাকে এই পুরোটা জল খেয়ে নিতে হবে, জল খেতে পারি না গো, খুব কষ্ট হয়। তো কি করা যায়, গরম জল করে ও যে খাবো ও খেতে পারি, গরম জলের জন্য স্বাদ ভালো লাগে না। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলবো। আবার ছাদে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে, আর কম্বল টম্বল আছে, সেগুলো টাইমে রোদ থাকাকালীন তুলে নিতে হবে। আর জামা কাপড়গুলো ক্লিপ দেওয়া হয়নি, আবার যদি পড়ে যায় আবার নোংরা হলে আবার ধুতে হবে। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখানে আমার প্রায় রান্না হয়ে গেছে, এখানে ভোলা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে পালং আলু তরকারি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে যে এই যে দেখো আমি এই কুমড়ো তরকারিটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।